সত্যের ভয়ে ভীত হয়, অনুতপ্ত হয়, তবে এ কথা ভিন্ন ছিল। পরিণামে কি হয়েছিল? ভবিষ্যৎবাণী হওয়ার পর আবদুল্লাহ আথমের ভিতরে মনে মানসিকভাবে ত্রাসের সৃষ্টি হয়। সে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে লাগলো এবং লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করতে লাগলো। এবং সে মনে মনে এতটা ভীত সন্তুষ্ট হয়েছিল যে আল্লাহ তাআলা 15 মাসের মধ্যে তার মৃত্যু দেননি ঠিকই। যখন 15 মাসের মধ্যে তার মৃত্যু না হয়, তখন মসিহ মাউদ ইসলামের বিরুদ্ধবাদীরা তার উপর আপত্তি করতে থাকে যে আপনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। মসিহ মাউদ ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার জানান, যদি এই আবদুল্লাহ আথম ভীত সন্তুষ্ট মনে মনে নাও হয়ে থাকে, তাহলে সে কসম খেয়ে বলুক সে ভীত সন্তুষ্ট হয় নাই। কিন্তু আবদুল্লাহ আথম সেই কসম খেতে অস্বীকৃতি জানায়। পরিশেষে আল্লাহ তাআলা সেই চূড়ান্ত ভবিষ্যৎবাণী কার্যকর হয় এবং 1896 সনের 27 জুলাই আথম অত্যন্ত লজ্জিত এবং লাঞ্ছিত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এখানে যারা আপত্তি করতে চায় তাদের জন্য শিক্ষা রয়েছে। ঐশী জামাতের প্রতিনিধির সাথে যারা ধৃষ্টতা দেখায় তাদের অন্তর আল্লাহ তাআলা ভীতি সন্তুষ্ট করেন এবং পরিশেষে তাদের নাম দুনিয়া থেকে মুছে দেন। সুতরাং দেখুন, আহমদিয়া তথা প্রকৃত ইসলাম এর বিরোধিতাকারীদের পরিণতি কি হয়েছিল। এ ছিল মাত্র কয়েকটি ঘটনা এবং কয়েকজনের ঘটনা। এমন আরও অনেকেই আছে যারা আহমদিয়া তথা আল্লাহ তাআলা প্রেরিত মহাপুরুষের বিরোধিতা করে এসেছে এবং নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর এটাই প্রমাণ করে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ঐশী জামাত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যখন কোনো নবীকে পাঠান, তখন তার ওফাতের পর মুমিনদের ঐক্যবদ্ধ রাখতে এবং নবীর কাজকে পূর্ণতা দিতে খিলাফত কায়েম করেন। আল্লাহ তাআলার ওয়াদা হলো তিনি মুমিনদের জন্য খিলাফত কায়েম করবেন এবং এই খিলাফতের মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠা করবেন এবং সেই জামাতকে ভয়ভীতির অবস্থা থেকে নিরাপত্তা দান করবেন। কিন্তু ইতিহাসের এক অমোঘ সত্য হচ্ছে, নবুয়তের মতো খিলাফতের পথও কখনোই সহজ ছিল না। 1908 সনে মসিহ মাউদ ইসলামের মৃত্যুর পর তার খেলাফত যখন কায়েম হলো, তখন একদল উচ্চশিক্ষিত ব্যক্তি খেলাফতের বিরোধিতা করেছে এবং 1914 সনে গিয়ে তার আহমদিয়তের বিরোধিতা করে নতুন দল কায়েম করেছিল, লাহোরি জামাত। কিন্তু আজ সেই লাহোরি জামাত খেলাফতের আনুগত্যশীল জামাতের কাছে কিছুই না, তাদের প্রচার প্রসার কোনো কিছু নাই। কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের প্রচার প্রসার পুরো বিশ্বব্যাপী আজ রয়েছে। এরপর খেলাফতের বিরোধিতায় 1934 সনে দাঙ্গা হয় এবং মজলিসে আহরার তারা এমন ঘোষণা দিয়েছিল যে কাদিয়ানের একটি ইট পর্যন্ত তারা খুলে নিয়ে যাবে। তখন হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আহরারদের পায়ের নিচ থেকে জমিনকে সরে যেতে দেখছি। তিনি আরও বলেন, তোমরা সবাই মিলে যাও এবং দিন রাত পরিকল্পনা করো আর তোমাদের পরিকল্পনাগুলোকে পূর্ণতা দাও এবং তোমাদের সমস্ত শক্তি একত্রিত করে আহমদিয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য লেগে যাও। তবুও মনে রেখো, তোমরা সবাই লাঞ্ছিত এবং অপদস্থ হয়ে মিশে যাবে এবং ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। আর খোদা আমাকে এবং আমার জামাতকে বিজয় দিবেন, কারণ খোদা আমাকে যে পথ দাঁড় করিয়েছেন তা বিজয়ের পথ। এরপরে 1974 সনে জুলফিকার আলী ভুট্টোর কী পরিণত হয়েছিল? আহমদিয়া মুসলিম জামাতকে পাকিস্তানে কাফের আখ্যায়িত করা হয়েছিল, কিন্তু এর পরিণতি সেই আইনের প্রেক্ষাপটে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। 1984 সনে মুখালফাতের সময় পাকিস্তানের জেনারেল জিয়াউল হক আহমদীদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল এবং অর্ডিন্যান্স জারি করেছিল। আহমদীদেরকে নির্মূল করার চেষ্টায় রত ছিল, কিন্তু তার পরিণতি কী হয়েছিল? 1984 সনে যখন সে জামাতকে চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, ঠিক তার 4 বছরের মাথায় 1988 সনে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় সে ভস্মীভূত হয়ে যায় আর তার মরদেহেরও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এটি ছিল সমসাময়িক যুগের এক বড় নিদর্শন যা আল্লাহ তাআলা জামাতকে তিনি দেখিয়েছেন এবং সারা বিশ্বকে দেখিয়েছেন। তার জামাতকে টিকিয়ে রেখে তিনি দেখিয়েছেন যে জামাতের বিরোধিতাকারীরা পরিণতি কি হয়ে থাকে। আমি শেষ করার আগে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। মোল্লা মৌলভী থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রনায়ক জামাতে আহমদের বিরোধিতা করেছে এবং খেলাফতের বিরোধিতা করেছে, কিন্তু সকলেই ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু এর বিপরীতে জামাতে আহমদিয়ার পতাকা আজ সারা বিশ্বে উড্ডয়মান। বর্তমান যুগে আমরা সেই ইমানের স্পৃহা দেখতে পাই যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে ছিল। সারা দুনিয়ার আহমদীদের বিরোধিতা হচ্ছে, কিন্তু আহমদীরা আজ ইমানে আরও সমৃদ্ধ হচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশেও যারা আহমদিয়া জামাতকে সমূলে উৎপাটন করার চেষ্টা করেছে, তাদের অস্ফলন দেখিয়েছে, তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন অত্যন্ত লাঞ্ছনাকরভাবে শেষ হয়েছে। শুরু থেকে 2004 এবং 5 সনের দিকে যারা রাজপথে আহমদীদেরকে মুরতাদ ঘোষণা করে রক্তগঙ্গা গইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, তাদের অনেকেই পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে অপদস্থ হয়েছে, দুর্নীতির দায়ে জেল খেটেছে এবং ইতিহাসে তারা দৃষ্টান্ত হয়ে আছে।
যারা আহমদীদের মসজিদ থেকে ইসলামের কালেমা, যা আহমদিয়াতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান জনমানুষ থেকে মুছে দিয়েছেন। আজ তাদের উত্তরসূরিরা নিজেদের মধ্যে কলহ এবং দলাদলিতে লিপ্ত রয়েছে, অথচ জামাতে আহমদিয়া এটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত জামাত হিসেবে স্বীকৃত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চগড়ে জলসার সময় যে ভয়াবহ হামলা হয়েছে, সেখানে আমরা এক অলৌকিক নিদর্শন দেখতে পাই। বিরোধীরা চেয়েছিল জামাতকে নিস্তব্ধ করে দেবে, কিন্তু সেই ঘটনার পর বিশ্বজুড়ে আহমদিয়াতের নাম আরও বেশি প্রচারিত হয়েছে এবং অনেক সত্যের অনুসন্ধানীরা জামাত সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে যখন বিরুদ্ধবাদীরা আহমদিয়াতের বিরুদ্ধে দেয়াল লিখন করে, মহাসম্মেলন করে, কিন্তু তারা জানে না যে তারা আসলে জামাতেরই প্রচার করছে। তাই মসিহ মাউদ ইসলাম বলেছেন, এই ধরনের লোকেরা যারা আজ আমাদের বিরোধিতা করছে তারাও আমাদের চাকর বাকর, কেননা তারা কোনো না কোনোভাবে আমাদের প্রচারকে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে। বিরোধীরা ভেবেছিল রক্ত ঝরালে আহমদিয়াতের মনে ত্রাসের সৃষ্টি হবে, কিন্তু তাদের এই পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়েছে। আহমদিরা মনোবল হারানো তো দূরের কথা, বরং তাদের ইমানি জোশ আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের দুই তাজা প্রাণকে শহীদ করার পরেও তাদের পরিবার এবং আহমদীদের ধৈর্য দেখে অবাক হতে হয়। প্রিয় আহমদী ভাইয়েরা, বোনেরা, যারা মনে করে তরবারি বা লাঠি দিয়ে আহমদিয়াতের মনোবল ভেঙে দেওয়া যায়, তারা বোকার স্বর্গে বাস করছে। আহমদিরা সেই জামাত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ঈমান এনে মসিহ মাউদ ইসলামের হাতে বয়াত করে নিজেদের জান, মাল, ইজ্জত এবং সময় ইসলামের জন্য কুরবানি করার শপথ নিয়েছে। পরিশেষে বলবো, আহমদিয়াত কোনো মানুষের শক্তিতে টিকে নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচালনা করছেন এবং রক্ষা করছেন। যত বাধা আসবে, বিরুদ্ধবাদীদের সকল শৃঙ্খল ভেঙে আমাদের কদম ততই সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক আহমদীকে সেই শক্তি এবং সামর্থ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।